গ্যাসের উনানে রান্নার মজা আছে, কিন্তু কী হয় বলুন তো, সব এই টেনে এখানে আনতে হয়, আবার একবারই সব গুছিয়ে নিতে হয়। আগে থেকেই সব বাচ্চা পাটি পেতে অপেক্ষা করছে। কচু গাছ উঠে গেছিলো রান্নাঘরে, এই যে মামনের বাবা কাঠ তারপরে পাটকাঠি সব এনে দিল, কলার ডগা কেটে দিয়ে গেল কলা গাছের। এটা দিয়ে আপাতত এখন ব্রাশ বানিয়ে নিলাম। নমস্কার, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনে আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি অন্য একটা জায়গায়। অচেনা লাগছে, কারো কারো কাছে হয়তো চেনা লাগছে। আসলে এই মাটির উনানটা আছে যে আমার রান্নাঘর বাইরে ওইখানটায়, এই যে আগে থেকেই সব বাচ্চা পাটি পেতে অপেক্ষা করছে। কালকে রাত্রিবেলা হঠাৎ করে বলছে সব পিঠা খাবে, ওই সরা পিঠা, যেটা সরার মধ্যে করে, অনেকে বলে চিতই পিঠা, চিতল পিঠা। তো সরা তো এনে রেখেছিল কদিন আগেই, কিন্তু আমার মানে কারোর আর অত গরজ হয় না খাওয়ার, আমিও কিছু বলিনি। আগে থেকে যদি একটুখানি বলতো তাহলে আমি রান্নাঘরটা মানে আগে থেকে একটুখানি পরিষ্কার করে রাখতে পারতাম। এখন হঠাৎ করে কালকে রাত্রিবেলা বলছে, সকালবেলা উঠে এলাম, একটুখানি ঝাড় দিয়ে ওই শুকনো করে একটুখানি মানে লেপ দিয়ে নিয়েছি আর কি। কচু গাছ উঠে গেছিলো রান্নাঘরে, এই যে মামনের বাবা কাঠ তারপরে পাটকাঠি সব এনে দিল, এখান দিয়ে কচু গাছ উঠে গেছিলো। আসলে এটা তো কচু বাগানই ছিল আগে, পেছনের দিকের জঙ্গল আর কি। ওই শখ করে আর কি রান্না করব বলে বাবু আবার দুজনকে লোক দিয়ে একটুখানি মাটি টাটি ফেলে এই জায়গাটা, এই চালাটা এগুলো করে দিয়েছে। এই শীতকালে মাঝে মাঝে ভালো লাগে এখানে রান্না করতে, কিন্তু এবার তো মেয়েদের ছুটি টুটি চলে গেল, একদিনও আমি এখানে রান্না করি। বাবি চটিটা ওই বাইরে রেখে এসো। এই সব কিছু নিয়ে চলে এসেছি, এখন শুরু করব। আবার ওদিকে গ্যাসে ভাতও বসিয়ে এসেছি, একটুখানি সেদ্ধ ভাত, কারণ ওদের তো ঠিক নেই, একখানা দুখানা খেতে না খেতেই বলবে ভালো লাগছে না, তারপর হয়তো ভাত খেতে চাইবে তখন। ওই জন্য গ্যাসে ভাত বসিয়ে একদম গ্যাস কমিয়ে দিয়ে এলাম। আর এগুলো গোছাতেও তো সময় লাগে, 9টার বেশি বাজে, প্রায় 9:30 মতো মনে হয় বাজে, ঠিকঠাক বলতে পারছি না। এখন শুরু করব, চলুন শুরু করি। আমার পিঠা সেরকম ফোলে না, তো দেখি চেষ্টা করে মোটামুটি কেমন কি হয়, যা পারি তাই খাবো, আর কি করা। চলো। আমাদের ছোটোবেলায় দেখতাম আমাদের বাপের বাড়িতে ওই চাল বাড়িতেই ভেজানো হতো, চাল ভিজিয়ে রাখা হতো আগের দিন, পরের দিন থেকে ওই শিল নোড়ায় বাটা হতো, বা সকালবেলা ভেজানো হতো, বিকেলবেলা চালের জল ছড়িয়ে তারপরে শিল নোড়াতে বাটতো মা, আর আমি ওই চালনি দিয়ে ছেঁকে সব চেলে নিতাম আর কি। আর ওইগুলোতে না পিঠা ভালো হয়, একটু কুচি থাকে। আর আমরা তো কিনে আনি এগুলো মেশিনে ভাঙাই করা আর কি, চালের গুঁড়ো এগুলো একদম মিহি হয়ে যায় তো। আর ওই কুচি যেগুলো তো থাকে চালের গুঁড়ির, দেখবেন ওইগুলোর পিঠাটার পেছন দিকে বেশ ছোট ছিদ্র হয়, জালি মতো হয়, এগুলো বেশ খেতেও ভালো লাগে, কড়া হয় এইগুলো, ওই জন্য অতটা ভালো হয় না। এখন কে শিলনোড়ায় অত বাটবে, সময় কোথায় মানুষের এখন অত। জল দিলে জল দিয়ে ভেজালাম, অল্প করে দেই আর মাখি, একবারে দিলে পাতলা হয়ে যায়। মনে তো হচ্ছে ঠিকঠাকই আছে, এখন দেখা যাক, প্রথম একবার দিলে বোঝা যাবে যে আমার পাতলা হলো ব্যাটারটা না গাঢ় হলো। থাক এভাবে, এবার উনানটা জ্বালবো। করে জাল দিলে আর হবে না, পুড়ে যাবে। মিষ্টি করে জাল দিতে হয় আর পিঠা ভাজতে হয়। হ্যাঁ, হাত শেখবে, বসে যাও, পিড়ি বা টুল নিয়ে হাত শেখো বলছি, হাত শেখে নাও। হাত শিখতে হবে। আগে মনে হচ্ছে বাবা অফিস থেকে এসে ওই পিসুমনি পাতা জোগাড় করে রাখতো বস্তা করে, আর অফিস থেকে এসে আগুন জ্বালাতো রাত্রিবেলা, মজা হতো না? তখন সবাই ছিল। এই বছর সেরকম ঠান্ডা এখনো পড়েনি যে আগুন পোহাতে হবে, মানে আমাদের এখানে তো এখনো সেরকম পড়েনি, মানে অন্যান্য বার যেরকম পড়ে। কি হয়েছে বলো? অনেক দিন আগে, মানে 10 বছর হয়ে গেছে। 10 বছর? তোর তো বয়সই হয়নি 10 বছর, 10 বছর আগের খবর কি করে? 2 বছর আগে আমরা ওখানে পাতা জমা করে ওখানে করেছিলাম না? কি করেছি? জ্বালিয়েছিলাম, তাই না? মনে হয় এত বড় আগুন হয়েছিল। মা, তুমি কলা ডাগা দিয়ে কি করবে? দেখো কি করব। ছোট পিঠার এইগুলো ঢেকে দিতে হবে, না হলে ভেপারটা বাইরে বেরিয়ে যাবে।
এটা দিয়েই হবে। মামনের বাবা আমাকে কলার ডগা কেটে দিয়ে গেল কলা গাছে। এটা দিয়ে আপাতত এখন ব্রাশ বানিয়ে নিলাম। এই ছিদ্র ছিদ্র হয়েছে কিন্তু বল মামন। আচ্ছা তো চোখে জল বেরিয়ে যাচ্ছে আমার। গ্রামে থাকি বলেই খাঁটি জিনিসটা এখনো পাওয়া যায়। গুড়িয়া নাও, মামুন নাও। হুম, ও উনানের এখানে এটা দিতে হয়। আমি তোমার দিদুনদেরও দেখেছি, বলে ওই অগ্নি দেবতাকে একটা দিতে হয় সবার আগে। আসবে কি করে? এই যে আগুন জ্বলছে, অগ্নি দেবতা। খাও, কেমন হয়েছে ভাবি? মুচমুচে হচ্ছে না? ভালো লাগছে? খা। আমি পিঠা দিচ্ছি, ওই ঠাম্মিটা পিসমনটাকে দিয়ে আসতে পারবে তুমি? দিদি তো খাচ্ছে না, হলে দিদিকে। মামনের হয়ে গেছে খাওয়া? তুই আরো খাবি দুটো? দুজনকে 2 বাটি। সাবধানে নিও, ফেলো না। 2 বাটি। দুজন আছে তো, একটা ঠাম্মি আছে না, একটা পিসমনি, দুজনকে দিয়ে এসো। আস্তে আস্তে যা, পড়ে যেও না। মামন ঘুরিয়া চলে গেল, ওরা গিয়ে রেডি হচ্ছে। মামনের আবার যাবে ভায়োলিন ক্লাসে। মাঝখানে এই শীতকালটা শুরু হওয়ার পর থেকে সাঁতারের ওখানে তো আর যাওয়া হচ্ছে না, মানে দুর্গাপুজোর পর থেকেই বাচ্চারা যাওয়া বন্ধ করে দেয়। মানে সাঁতারের ক্লাস বন্ধ নেই, কিন্তু যেহেতু বাচ্চারা যায় না, ঠান্ডার জন্য জলে নামতে চায় না, ওই জন্য সাঁতার ক্লাসটা ওই জন্য বন্ধ হয়ে আছে। মানে বলে না, বড়রা বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো বাচ্চা কাচ্চা পড়াশোনার পাশাপাশি কিছু একটা শেখা দরকার। না হলে ছুটির দিনগুলো বাড়িতে বসে বসেই সারাক্ষণ মোবাইল দেখবে, না হলে চুপচাপ বসে থাকবে, খেলাধুলো তো করতেই চায় না। তো কিছু একটাতে ওদেরকে ব্যস্ত রাখার জন্যই দেওয়া, যে ওটা শেখাও হবে, সেই সঙ্গে ওর একটা ব্যস্তও থাকবে। আর নাচটা তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে মামন, এখন আসলে বড় হচ্ছে তো, আর নাচ করতেও লজ্জা করে। সেই ছোটোবেলা থেকে শিখছে, মানে ওই ক্লাস ইউকেজিতে পড়ে তখন থেকেও নাচ শিখছে, কিন্তু এখন আর নাচ করতে চায় না। গুড়িয়ার যেরকম আবার মানে নাচ গান চললেই ওর তাল উঠে যায়, নাচের প্রতি গরজ আছে। মামনের আস্তে আস্তে সেই গরজটা চলে যাচ্ছে। ওই জন্যই সাঁতারে দেওয়া হয়েছিল, যে সাঁতারটাও শিখুক আর শরীরটাও ভালো থাকবে। কিন্তু ব্যাপারটি কি বলুন তো, সাঁতার তো শিখেছে, কিন্তু ওই সাঁতার শেখার পর থেকে, সাঁতার ক্লাসে যাওয়ার পর থেকেই দেখছি ওর প্রায়ই ঠান্ডা লেগে থাকছে, ঠান্ডা জ্বর। মানে মাথার মধ্যে যে এত চুল ছিল, বড় বড় লম্বা চুল, আপনারা হয়তো খেয়াল করেছেন, মামনের চুল লম্বা ছিল, আমি কিন্তু কেটে ছোট করে দিয়েছি। কারণ ওই চুলটা বাঁধার পরে মাথাটা এত বড় হয়ে যেত। তারপরে ক্যাপটা, আমি সুইমিংয়ের যে ক্যাপগুলো থাকে কস্টিউমের সঙ্গে, ওইগুলো যত ভালো করেই আমি আটকে দিতাম, ওর চুল খুলে যেত, মানে ক্যাপ খুলে যেত, চুল পুরো ভিজে চপচপে হয়ে থাকতো। ওই রাত্রিবেলা করে সন্ধ্যা হয়ে যেত যখন, যেহেতু আর পরের দিনই মেয়ের গলা ব্যথা, জ্বর এসে যেত কোনো দিন। আমি দেখছি যে সাঁতার শেখার পর থেকে, মানে সাঁতার ক্লাসে যাওয়া শুরু করার পর থেকেই ওর বেশি ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, ওই মাথাটা যেহেতু ভিজে যেত। দাও গাটা দাও। কি রাখছে কেমন দেখ, কুচ করে। দুপুর 12টা বেজে গেছে, রান্না বান্না হয়নি এখনো। আজকে এসেছে চিকেন, রবিবার তো চিকেন এসেছে, সব ধুয়ে পরিষ্কার করে একবারে মশলা টশলা মেখে রেখে এলাম এই কাপড়গুলো মেলতে। এখন জামা কাপড়গুলো মেলবো, তারপরে স্নান করে আগে আজকে ঠাকুর ঘরের পূজাটা দেব, তারপরে রান্না বান্না করব। রোজ রোজ পূজা দিতে দেরি হয়ে যায়, কোন দিন ঠাকুর রেগে যাবে, বলবে প্রত্যেক দিন নিজেরা আগে নিজেদের জন্য ভালো মন্দ রান্না করিস, তারপরে আমার খাওয়ার ব্যবস্থা করিস, ওইটা হবে না। আজকে স্নান করে আগে ঠাকুরের পূজাটা দেব, তারপরে যাব রান্নাঘরে, দেরি হয় হোক একদিন। জলের ট্যাঙ্কিটার উপরে মোবাইলটা রেখে ভিডিও করছিলাম তো স্ট্যান্ডে, আর হাওয়া দিয়েছে একটা, আর পড়ে গেছে নিচে। ভাগ্যিস কিছু ভাঙেনি,
আর ওপরে যে লাইটটা থাকে স্টিকের ওপরে লাইটটা খুলে বেরিয়ে গেছে, ভাঙেনি, খুলে গেছে। এবার আমি লাগিয়ে ফেলেছি, কিন্তু এই যে পেছনের যে একটা বোতাম মতো থাকে ওইটা সেট করতে ভুলে গেছি, এখন আর খুলতে পারছি না। আবার এখন যদি না লাগিয়ে রাখি, অনেক বাবার চোখে যদি পড়ে কখনো যেটা নেই খোলা, বলবে ও ভাঙা হয়ে গেছে। এদিকে কিন্তু নিজে কত ভুল করে। কালকে রাতে কি করেছে জানেন, স্কুটিটা তোলেনি, ভুলে গেছে তুলতে স্কুটি। আমি যে কী করেছে, বলছে স্কুটি তুলতে ভুলে গেছি রাতে, বাইরেই ছিল স্কুটিটা। বলছে মনে করে দাওনি কেন? মানে সব কিছুই যদি আমি মনে করে দিই, ও ওর মনটাকে কি করবে, মানে ওর মনের কি কাজ? তাহলে আমি যদি সব কিছু মনে করিয়ে দেব। চলুন, লাগাতে পেরেছি, এটার সঙ্গে লাগিয়ে নিতে হবে। হয়ে গেছে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর আপনাদের ছাদে এসেছি যখন আর একটা জিনিস দেখিয়ে নিয়ে যায়, সেটা হলো আমার গাছের গোলাপগুলো। এই গাছটা, এইটা হচ্ছে গাছ, একটা ডাল এপাশে চলে এসে মনে হচ্ছে এই টপ থেকেই ফুলগুলো হয়েছে। কি সুন্দর হয়েছে না? ক্যামেরায় কেমন লাগছে জানি না, কিন্তু দুর্দান্ত কালার। কমলা দিয়ে, হলুদ দিয়ে, আবার লাইট পিঙ্ক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেগুলো একটুখানি পুরনো হয়ে যাচ্ছে আর কি। দেখুন কি সুন্দর। আজকে আমরা প্রথমে আমরা খেয়েছি আমি খেয়েছি পপকর্নে, হ্যাঁ, আর দিদি খেয়েছে কি জানো, কি? টুইয়াম চিপস একটা, হ্যাঁ। আচ্ছা। তারপরে খেয়েছি ম্যাক, তারপরে খেয়েছি বিঙ্গো টেরেমেরে। আচ্ছা, কালারটা কেমন হয়েছে? ভালো। আমি আসলে চোখে দেখতে পাচ্ছি না, সেই কষ্টটা আওয়াজ চলে এসছে রে বাবা। ধোয়া লাগছে চোখে। কাঠের জাল তো, মানে ঢেকে রেখে দিলে হবে না যে আস্তে আস্তে রান্না হয়, কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে নিচটা ধরে যাবে। কাঠের উনানে রান্নার মজা আছে, কিন্তু কী হয় বলুন তো, সব এই টেনে এখানে আনতে হয়, আবার একবারই সব গুছিয়ে নিতে হয়। গুছিয়ে নিলে চটপট করে রান্না হয়ে যায়। অনেকখানি কষানো হয়েছে, এবার এই যে ভেজে রাখা আলু, গোটা পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে দেবো এখন। হয়ে গেছে, একটুখানি গরম মশলা দেবো, নামিয়ে নেব। গরম মশলা বলতে গরম মশলার গুঁড়োটা দেবো একটুখানি, ব্যাস হয়ে যাবে। আগে এটা রেখে আসি, না হলে কখন কুকুর বিড়াল এসে মুখ দিয়ে যাবে। শুধু চিকেন করিনি, একটুখানি ওই ব্রোকলি আলু ভাজা করেছি, তারপরে করেছি ধনে পাতা বাটা করেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে দেখাইনি। এত কিছু দেখাতে গেলে তো ভিডিও বিষয়ে বড় হয়ে যাবে না, ওই জন্য শুধু চিকেন রান্নাটা। তাও চিকেন রান্না তো সবাই জানে, আমি অনেকদিন পর কাঠের উনানে করলাম বলেই আপনাদেরকে, মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাছাড়া কিছু না। এখন প্রায় বিকেল 4টে মতো বাজতে চললো, পুরোপুরি 4টে হয়নি, 4:45 মতো বাজে। চলে এসেছি ছাদে, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ঘুমোইনি, মানে ঘুমানোর অভ্যাস নেই তো, ঘুমোলে আরও শরীর খারাপ লাগে। তো ছাদে চলে এসেছি, আর সঙ্গে করে নিয়ে এসেছি এই যে পিঠা, সকালে যে বানিয়েছিলাম না, সেগুলো কয়েকটা সবাই খাওয়ার পরে যে কটা মানে বেঁচে ছিল, একটু ঘরে দুধ ছিল আর খেজুরের গুড় দিয়ে ভালো করে গরম করে ওর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন নিয়ে চলে এসেছি
ছাদে বসে একটা খাই, কেমন হলো দেখি। আর যাওয়ার সময় এই যে সেই স্নানের আগে কাপড়গুলো মেলে দিয়ে গেছি, এখনও তোলা হয়নি। আজকে ভালো রোদ নেই তো, ওই হাওয়া দিচ্ছে একটুখানি, থাক। তারপরে যা শুকিয়েছে, না হলে আবার সিঁড়ির দড়িতেই সব মেলে দিতে হবে। তারপর আপনাদের টাটা করে ঘরে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা টাটা। শক্ত হয়ে গেছে, বেশি ফোলেনি তো ভালো, যে ওই খেজুর গুড়টা আর দুধ দিয়ে ওই রসটা তো মিষ্টি হয়ে গেছে, ওর ভেতরে দিয়েছি, আরও শক্ত হয়ে গেছে। যদি ফুলতো ভালো হয় তাহলে নরম হয়ে যেত। খারাপ না, তাও ভালোই লাগছে।